আল্লাহ রব্বুল আলামিন তো জানাই দিয়েছেন, বান্দারে বড় জুলুম করে ফেলেছো, বড় গুনাহ করে ফেলেছো। মুয়াজ্জিন আজান দিয়েছে, নামাজের জন্য ডাকেছে, নামাজের জন্য যাও নাই। কোরআন শরীফ শিক্ষা করার জন্য তোমার জন্য ফরজ করে দিয়েছে, কোরআন শিক্ষা করো নাই। এইভাবে অসংখ্য আমলের দিকে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই, গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছো। কিন্তু যখন তুমি বলবে আল্লাহ অনেক গুনাহ করেছি, এই কথা বলে যখন চোখ বেয়ে টপ টপ করে পানি পড়বে, আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যুবক রে, বান্দারে, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার জীবনে যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাওবা করার কথা বললেন। হঠাৎ নবীজির একজন যুবক সাহাবী রাস্তার ভিতরে বসার পরে ভেউ ভেউ করে জবানটা ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন। প্রতিমধ্যে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি রওনা হয়ে গিয়েছেন। নবীর দুয়ারে চলে আসবেন, নবীর সাথে সাক্ষাৎ করবেন, আমার নবীজির সাথে সাক্ষাৎ করবেন, আলিঙ্গন করবেন। হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি লক্ষ্য করে দেখতে পাইলেন একজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভেউ করে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন কান্না দেখার পরে তারা একটু মায়া হয়ে গেল, যুবকের কাছে চলে আসলো। আসার পরে বলতেছে, এই যুবক রে, কেন কাঁদতেছে একটু বলো। যুবক তিনি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জীবনে এমন গুনাহের কাজে আমি লিপ্ত হয়েছি, গুনাহ করে ফেলেছি, এই জন্য আমার গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না, সেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বাঁচার জন্য কাঁদতেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, এই যুবক রে, কি এমন গুনাহ করেছ? আমি ওমরের সাথে বলো, দেখি কোনো সমাধান তোমার জন্য দিয়ে দিতে পারি নাকি। যুবক ডাক দেবে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার গুনার কথা আপনার সাথে আমি বলবো না, আমার গুনার কথা তার সাথে বলবো, রহমাতাল লিল আলামিনের সঙ্গে আমি বলবো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, এই যুবক রে, চলো আমার সাথে নবীজির দরবারে চলো, দেখি তোমার সেইখানে নিয়ে যাবার পরে তোমার দুঃখ বেদনা নবীর সাথে তুমি শেয়ার করে দিবে। এইবার যুবকটাকে ডাক দিয়ে বলি, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রে, জীবনে এত বড় গুনাহের কাজে লিপ্ত হয়েছি, নবীর দরবারে যাইতে বড় লজ্জাবোধ হচ্ছে, না জানি নবীজির কাছে যাওয়ার পরে যদি আমার গুনাহের কথা যদি বলে দেই, নবীজি বলে, এই যুবক রে, তোর গুনাহ মাফ হবে না। এই কথা যদি বলে দেয়, আমি যুবক, আমার যাওয়ার জায়গা তো কোথায় থাকবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবকের কান্না দেখার সঙ্গে সঙ্গে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমিরুল মুমিনিনের চোখের পানি গড়ে গড়ে দাড়ি মোবারক বেয়ে টপ টপ করে পড়তেছেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, এই যুবক রে, চলো, তুমি কি জানো না এই পৃথিবীর ভিতরে রাহমাতাল লিল আলামিন হিসেবে নবীকে আল্লাহ প্রেরণ করে দিয়েছেন। সেই নবীজির কাছে তুমি তোমার গুনাহের কথাগুলো জানাই দিবে, নিশ্চয়ই নবীজি একটি ব্যবস্থা করে দেবে, আল্লাহ পাক নিশ্চয়ই তোমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দেবে। যুবক নবীজির দরবারে আগত চলে আসলেন। নবীজির দুয়ারে যেই না প্রবেশ করতে যাবে, হযরতে ওমরে ফারুক তিনি ডাক দিয়ে বললেন, যুবক রে, একটু অপেক্ষা করো, দেখি আমি হুজরার ভিতরে আমার নবীর মেজাজটা কেমন আছে একটু দেখে আসি। ওমরে ফারুক নবীজির ঘরে যখন প্রবেশ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি ওমর ফারুকের চোখের দিকে যখন তাকাইলেন, নবীজি বললেন, ওমর রে,
ও ওমর রে, তোমার চোখ বেয়ে কেন পানি পড়তেছে? তুমি তো, তোমার অন্তর তো বড় কঠিন অন্তর, কে তোমাকে কাঁদালো, কিসে তোমাকে কাঁদালো একটু বলো। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক, তিনি গুনার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। তার ভয়াবহতা দেখার পরে আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, আমিও কেঁদে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটাকে আমি আপনার দরবারে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু তার গুনাহ এত বেশি হয়েছে, আমার কাছে বলতে চাই না, আপনার সাথে বলার জন্য ওই যুবক আসতে চাই, কিন্তু ভয় পাচ্ছে, হয়তো আপনার সাথে বললে যদি আপনি বলেন এই গুনাহগুলো মাফ হবে না। আমার নবীজি বলেন, এই ওমর রে, এই সাউন্ডটা বন্ধ করেন, এটা অনেক কানে লাগতেছে, বন্ধ করেন। এই ওমর রে, আর দেরি করো না, যাও যাও, আমার যুবক সাহাবীকে আমার সামনে নিয়ে চলে আসো, দেখি সে কত বড় গুনাহ করে ফেলেছে। যুবক আবার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে যুবকটা মাথাটা নিচু করে বসে আছেন। নবীজি বললেন, যুবক রে, মাথা উঁচু করো, বলো তুমি কোন বড় বিপদের ভিতরে আছো, কোন গুনাহ তুমি করে ফেলেছো, একটু বলে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যুবক হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবার নবীজি ডাক দিয়ে বললেন, যুবক রে, কি গুনাহ করেছে একটু বলো, তুমি কি আল্লাহর এই দুনিয়ার চেয়ে, আসমানের চেয়ে বড় গুনাহ তুমি কি করে ফেলেছো? এই তোমার যে গুনাহ রয়েছে, তোমার গুনাহ চেয়ে কি আমার আসমান, আল্লাহর আসমান বড় নয়? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আসমানের চেয়ে বড়। আল্লাহ পাক, এমন গুনাহ আমি করেছি, গুনাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন না মাফ করতে পারে। আবার নবীজি বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আমি আল্লাহ তাআলার, আল্লাহর দয়া আছে কি তোমার গুনাহ কি একটু বড়? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বড়। এই কথা শোনার পরে আমার নবীজি বললেন, যুবক রে, কি বড় তুমি গুনাহ করেছো? এই গুনার কথা যদি তুমি না বলো, আমি রাসূল কিভাবে সমাধান দিব? আমি রাসূল কিভাবে তোমার গুনাহ থেকে বাঁচার জন্য পথ বাইর করে দেব? যুবক তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মদিনার বুকে সুন্দরতম একটি নারী পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। আমি এই যুবক এত বড় গুনাহ করেছি, ওই মদিনার ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে তাদের যখন লাশটাকে দাফন করা হয়, ওই কবরের ভিতরে আমি রাতের বেলা একা একা চলে যাই, কবরটাকে আবার খণ্ডন করি। ওই মৃত ব্যক্তির গাড় থেকে ওই কাফনটা আস্তে আস্তে আমি যুবক খুলে নেই। খোলার পরে আবার সুন্দরভাবে পরিষ্কার করার পরে আমি বাজারের ভিতরে সেইটা আবার বিক্রি করে দিয়ে আসি। কিন্তু আমি এইটা করি, নবীজি বললেন, ও যুবক রে, কাফন তুমি চুরি করে ফেলেছো মৃত ব্যক্তির গায়ে থেকে, এই গুনার জন্য তুমি এত আফসোস করতেছো, এত তুমি কাঁদতেছো। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, চোখের পানি যদি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। যুবক হাউমাউ করে কাঁদে। নবীজি বলে, যুবক রে, আবার কেন তুমি কাঁদতেছো বলো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে বড় গুনাহ আমি করে ফেলেছি। ওগো নবীজি, ওই মদিনার ভিতরে একটি সুন্দর নারী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, যাওয়ার পরে তার লাশটাকে যখন কবরের মাঝে দাফন করা হয়ে গেল, ওই সময় আমি তার লাশটাকে, কাফনটাকে চুরি করার জন্য যখন তারা কবরের ভিতরে প্রবেশ করেছি,
তাকে উলঙ্গ করে ফেলেছি। উলঙ্গ করার পরে কাফন যখন আমি বাগির করে নিয়েছি, শয়তান এই মনের নফস আমাকে ডেকে বলে, এই যুবক রে, দেখ না কত সুন্দর একটা নারী, এর দিকে একটু তাকা না, এত সুন্দর নারী জীবনে তুই দেখিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীর চোখের দিকে, ওই মুখের দিকে যখন আমি যুবক তাকাইলাম, তখন ওর সঙ্গে সঙ্গে শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে দিল। আমি ওই মৃত লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে গিয়েছি। জিনা করার পরে আমি যখন চলে আসতেছি, মনের ভিতরে অনুশোচনা হয়ে গেল, হারে জীবিত মানুষের সাথে জিনা করা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন জিনার পার্শ্ববর্তী হয়েও না। জিনা আমি করে ফেলেছি মৃত ব্যক্তির লাশের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহ কি আল্লাহ পাক আমাকে মাফ করবে নাকি? আমার নবীজি বলেন, যুবক রে, এত বড় নাপাক কাজ তুমি করেছ, এত বড় গুনাহের কাজ তুমি করেছ, যুবক রে, যা যা দূর হয়ে যা, তোর এই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যুবক তিনি ওইখান থেকে দৌড় বেড়ে মদিনা ছেড়ে তিনি চলে আসলেন। আসার পরে পাহাড়ের উপরে চলে আসলেন। একদিন যাই, 2 দিন যাই, 3টা দিন, 4টা দিন এইভাবে চলতে যাচ্ছে। যুবক পাহাড়ের উপরে ওঠার পরে 2টি হাত আসমানের দিকে দিয়ে বলে, আল্লাহ, আমি যুবক মানুষ এত বড় গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছি, আল্লাহ এই গুনাহ কি তুমি মাফ করবা না? তোমার এই জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর। যেই নারীর সাথে কবরের ভিতরে জিনা করেছি, ওই কবর তো আমাকে ডাকে, ওই কবরের ভিতরে আমাকে তো আবার প্রবেশ করা লাগবে। রব্বুল আলামিন আমাকে একটু তুমি মাফ করে দিয়ে দাও। এইভাবে যখন যুবক কাঁদে, আকাশ বাতাসটাকে শহরিত করে কণ্ঠ ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে একদিন যাই, 2 দিন যাই, এইভাবে যখন 39 দিন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আজার দেরি করিস না, আমার বন্ধুর কাছে চলে যা। যুবক এই গুনাহ করার পরে মনের ভিতরে অনুশোচনা নিয়ে আসার পরে কাঁদতেছে। আমি আল্লাহ তাআলার দোয়ারে ঢেউ খেলে গেল। আমি রহমানুর রহিম, গফুরুর রহিম, এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, যা যা, আর দেরি করবি না। এই মুহূর্তে আবার নবীর দোয়ারে চলে যা। যাওয়ার পরে নবীজির কাছে 3টা প্রশ্ন করবি। 1 নাম্বার প্রশ্ন করবি, ওগো রাসূল, এই তামাম পৃথিবীর সৃষ্টির মালিককে। 2 নাম্বার প্রশ্ন করবি, এই তামাম পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ রয়েছে, জীবজন্তু রয়েছে, সবার রিজিকের মালিককে। 3 নাম্বার প্রশ্ন করবি, ওগো রাসূল, এই পৃথিবীর ভিতরে যারা রয়েছেন তাদের রিজিকের দাতাকে। এইভাবে 3টা প্রশ্ন নিয়ে জিবরাইল আমিন নবীজির দরবারে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে এই মুহূর্তে পাঠায় দিয়েছেন। কই সেই যুবক কোথায়? সেই যুবককে আপনি ডাক দিয়ে দেন। নবীজি বললেন, জিবরাইল, কোন যুবকের কথা বলেন? এইখান থেকে 40 দিন পূর্বে যেই যুবক গুনাহ কাজ করার পরে আল্লাহর জাহান্নামের আগুন ভয় করে আপনার দুয়ারে এসেছিল মাপ চাওয়ার জন্য, আপনার কাছে শেয়ার করার জন্য, আপনি যেই যুবককে দূর করে তাড়াই দিয়েছিলেন, যান দ্রুত সেই যুবককে আপনি ডাক দিয়ে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন আপনার কাছে করে দিয়েছেন। বলেন, ওগো নবীজি, এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, এই মানুষের জীবনদাতাকে, জীবন বিধানদাতাকে একটু বলে দিয়ে দেন। নবীজি বলেন, জিবরাইল রে, কেন এই প্রশ্ন তুমি করো? তুমি আমি যারা পৃথিবীর বুকে আছি সবার জীবনের মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই পৃথিবীতে অসংখ্য মাখলুক রয়েছে, সব মাখলুকের এই মাখলুকগুলোকে খাদ্য দান করেন কি? আপনি না আল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ খাদ্য দান করেন। ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি যারা পৃথিবীর বুকে আছি বলেন তো এই মানুষগুলো জীবন আবার মৃত্যু দান করবেন কি? আপনি না আল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন জিবরাইল রে, কেন তুমি এই প্রশ্নগুলো করো? সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, গে হাবিব আল্লাহ, যে মানুষ এই যুবক আপনার কাছে চলে আসছিলেন